রিপোর্ট। যমুনা নদীর পানি বাড়ায় জামালপুরে পানিবন্দী হয়ে পড়েছেন 40টি ইউনিয়নের 1.5 লাখ মানুষ। এতে চরমে উঠেছে বানভাসী মানুষের দুর্ভোগ। বন্ধ হয়ে আছে 220টি শিক্ষা প্রতিষ্ঠান। ভেসে গেছে 77 হেক্টর রোপা আমনের বীজতলা এবং কয়েকশো হেক্টর জমির সবজি ক্ষেত। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। হাঁটাচলে কষ্ট, খড়ি কষ্ট, রান্দাবাড়ি কষ্ট, সামনে দিয়েছি পরীক্ষা, পিএইচসি পরীক্ষা, পোলাপানটা কেউ স্কুলে যেতে পারতেছে না। এলাকায় 130 মেট্রিক টন করেছি এবং সেটি বিতরণের কাজ চলছে। যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 5 উপজেলার 38টি ইউনিয়নের চরাঞ্চল এবং নিম্নাঞ্চল পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উঁচু স্থানে। আন্দাবাড়ি কিচ্ছু করে পারতেছে না, না খাই স্বল্প রাস্তায় দাঁড়া হয়েছি। 150 মেট্রিক টন আমাদের পেয়েছিলাম, তা থেকে আমরা 105 টন ইতিমধ্যে বিতরণ করে দিয়েছি। এছাড়া আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে উপবরাদ্দ দিয়ে রেখেছি। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বাড়া কমা চলছে ধীর গতিতে, তবে এখনো ডুবে আছে 7 উপজেলার 548টি গ্রাম। বানভাসী মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 10 কেজি করে 800 লোককে আমি দিলাম। বাহিরে এই গরিব দুস্থ মানুষগুলো আমাকে বিপদভাবে চাপ দিচ্ছে। কুড়িগ্রামে বন্যা দুর্গত 1.25 লাখ মানুষের জন্য এ পর্যন্ত 300 মেট্রিক টন চাল, 8 লাখ টাকা নগদ এবং 2000 প্যাকেট শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছে না উত্তরাঞ্চলের বানভাসী মানুষ। বাধ্য হয়ে অনিরাপদ পানি পান করতে হচ্ছে তাদের। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারীরা। ওবায়দুল ইসলামের ছবি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ফুলছড়ি উপজেলার পূর্ব রতনপুরের লাকি বেগম টয়লেট, টিউবওয়েল, বসতঘর সবই ভাসছে বন্যার জলে। সকালে রান্না দিয়ে স্বামী স্ত্রীর দিন রাত পার হয়ে যায়, কিন্তু খাবার পানির বেলায় কষ্টের সীমা নেই। একই পরিস্থিতি অন্যদের। চরের মধ্যে যেহেতু থাকি, কষ্ট স্বীকার করে থাকতেই হয়। চুলা বেগারে তো আমরা মনে করেন যে জায়গায় বসাবো বা কি রান্না করব, কি করব, সেটাও আমাদের ব্যবস্থা নাই। আন্দাবাড়ি খাওয়ার অসুবিধা, চুলা বেগার সব ভেঙে গেছে। এখন ঋণ করি খাই, এইভাবে আর কি সংসার চলে। নিম্বাস চেয়ারম্যান তো এখানে আসে না, যেখানে পানি নেই সেখানে দিবে, কিন্তু আমাদের এখানে নৌকে ঢুকবে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, চাহিদার তুলনায় ত্রাণ নেই, আবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাওয়া যাচ্ছে না। পানীয় জলের ব্যবস্থা করার মতো আমার হাতে বর্তমানে কোনো ব্যবস্থাই নাই, কোনো বরাদ্দ নাই যেটা দিয়ে আমি এই ব্যবস্থাটা করতে পারি। 1475 পরিবারের জন্য আমাকে দেওয়া হলো 2 মেট্রিক টন চাল। যে চালটা নিয়ে কোথাও আমি যাওয়ার মতো কোনো পরিবেশে আমি পাচ্ছি না। অবশ্য বানভাসী মানুষের জন্য ত্রাণের সঙ্গে নিরাপদ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা নিরাপদ পানি স্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্বাস্থ্য বিভাগ উভয়ের কাছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে। তারা আমাদের এই রিলিফ টিমের সাথে সেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ এটি বিতরণ করা হবে। গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার চর ও দ্বীপচরের 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি এখনো অবনতির দিকেই রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে 24 ঘন্টায় বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন। দুপুরে রাজধানীতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাংবাদিকদের কথা বলেন তিনি। উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি চলমান ছিল, সেখানে গত 24 ঘন্টা পানি বৃদ্ধি পেয়েছে। তো সার্বিকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি বিশেষ করে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর কারণে যেটা হচ্ছে সেটা এখন চলমান আছে এবং হয়তো আগামী 24 থেকে 48 ঘন্টা পরে স্থিতিশীল এবং পরবর্তীতে নদীর পানি পেতে চুরি হওয়ার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে যাচ্ছি। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি বড় ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত জ্বরে আক্রান্ত আরো 6 আদিবাসী শিশুকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা নিরীক্ষা শেষ না হওয়ায় এখন রোগের ধরন বা কারণ শনাক্ত করা যায়নি। তবে শিশুদের অভিভাবকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টির শিকার বলে জানান বিশেষজ্ঞরা। আর এ কারণেই আক্রান্তরা বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন আশরাফুল মাহমুদ। বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত শিশু মৃত্যুর পর বৃহস্পতিবার সকাল থেকেই আশপাশের এলাকাগুলোতে স্বাস্থ্য সেবা দিতে শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। এ সময় বড় ত্রিপুরাপাড়ায় আদিবাসী 6 শিশুর মধ্যে একই রকম উপসর্গ থাকায় তাদের হাসপাতালে পাঠানো হয়। জ্বর মানে কাশি, দিনে ভালো, রাত্রে হলে মানে জ্বর বেশি আসে যায়। এদিকে গত এক সপ্তাহে অজ্ঞাত জ্বরে আক্রান্ত আদিবাসী শিশুদের রক্ত পরীক্ষা সম্পন্ন না হয় এখনো নিশ্চিত বলা যাচ্ছে না এসব শিশু কি ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে কিংবা কিভাবে ছড়িয়েছে এই ভাইরাস। রোগটা আমরা এখনো অজ্ঞাত বলছি, তবে আমাদের কাছে দুটো জিনিস যেটা ধরা পড়ছে সেটা হলো এই বাচ্চাগুলা মারাত্মক অপুষ্টিতে ভুগছে। আর অপুষ্টি মানে হলো তার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। একদিনেই দেখলাম এদেরকে খাবার টাবার দেয়, চেহারাও যেমন ফুটে উঠেছে এবং শারীরিক ব্যাপারে উন্নতি হয়েছে। আইডিসিআর এর যে টিম আছে ওরা বিষয়গুলি আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, রক্ত পরীক্ষা করবেন। আমাদের যে সংক্রামক রোগগুলো আছে অপুষ্টির কারণে সেই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখানে কোনো একটা সংক্রমণ আছে, অপুষ্টি হয়তো তার একটা প্রিডিসিসিং ফ্যাক্টর। তবে রোগীদের উপসর্গ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বলে জানালেন চিকিৎসক। একই সাথে প্রাথমিক চিকিৎসায় শারীরিক উন্নতি হয়েছে অনেক শিশুর। এবারে কিছু বাচ্চার কাশি আছে, কিছু বাচ্চার এখনো জ্বর আছে, আমরা ওদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি চিকিৎসা দিচ্ছি। কমে না, একটু কমছে। চলে গেছে, আর বেশি বাচ্চা চলে গেছে, শুধু দাগ পড়ে গেছে। ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকজন এমনিতেই চাপা স্বভাবের, সাধারণ লোকজনের চেয়ে আলাদা থাকার চেষ্টা করেন। এখানকার লোকজনও তার ব্যতিক্রম ছিল না, বরং শুক্রবারের ঘটনা তাদেরকে আরো পিছনে ফেলে দিয়েছেন। ঘটনার পর থেকে এখানকার লোকজন বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী আত্মীয়স্বজনদের বাসায় আশ্রয় নিচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে। প্রশাসনের পক্ষ থেকে বারবার আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হলো, তাদের মনের ভয় কাটছে না। যে কারণে এই দুর্গম ত্রিপুরাপাড়া এখন অনেকটা জনমানব শূন্য। সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া থেকে কমল দে, সমস্যা। এদিকে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় নিহত 9 আদিবাসী শিশুর প্রত্যেকের পরিবারকে নগদ 10,000 করে টাকা এবং 10 কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক জিলুর রহমান চৌধুরী। বিকেলে স্থানীয় সংসদ সদস্য দিদার আলমকে সঙ্গে নিয়ে ত্রিপুরাপাড়া পরিদর্শন করে এ ঘোষণা দেন তিনি। এ সময় আদিবাসীদের জন্য 10টি টিউবওয়েল স্থাপনেরও আশ্বাস দেন জেলা প্রশাসক। তারা আমাদের